আল্লাহ নবীর বিবি মা আয়েশাকে বলছেন, আয়েশা গো, সেই দিনের দিনটা এত কঠিন হবে তুমি জানো? সেই দিন মা তার ছেলেকে ভুলে যাবে, ছেলে তার মাকে ভুলে যাবে, বাপ তার স্বামী বাপ তার ছেলেকে ভুলে যাবে, ছেলে তার বাপকে ভুলে যাবে, বিবি তার স্বামীকে ভুলে যাবে, ভাই তার ভাইকে ভুলে যাবে। কুরআন তার প্রমাণ দিয়ে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন কেউ কারোর জন্য যারা পরিমাণ বোঝা বহন করবে না, সূর্য মাথার উপর নেমে আসবে, মগজগুলো টং 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 করে গলতে থাকবে। সেই দিন প্রতিটি মানুষ আমার কি হবে, আমার কি হবে, নবীরা পর্যন্ত বলবে আমার কি হবে। আমার নবী বিশ্ব নবী খালি উম্মতের জন্য কান্না করে বলবে আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতদেরকে তুমি বাঁচিয়ে নিও। বিশ্ব নবী বলেন, আয়েশা সেই দিন মানুষ দলে 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 কবর থেকে উঠবে, উলঙ্গ অবস্থায় উঠবে। সেই দিন কারো পরনে কোনো কাপড় থাকবে না, সেই দিন সবাই উলঙ্গ হয়ে যাবে। আল্লাহ নবীর বিবি মা আয়েশা বললেন, নবী গো, সেই দিন প্রতিটি মানুষ নর নারী নাকি উলঙ্গ হয়ে যাবে। বলে, আয়েশা রে, সেই দিন প্রতিটি নর নারী উলঙ্গ হয়ে উঠবে। আল্লাহ নবীর বিবি আয়েশা বললেন, নবী গো, আমরা আপনার বিবি আমরাও নাকি উলঙ্গ হয়ে উঠবো। আল্লাহ নবী বলেন, আয়েশা রে, সেই দিন তোমরা পর্যন্ত উলঙ্গ হয়ে উঠবা। বিশ্ব নবী বললেন, আয়েশা সেই দিন লজ্জার কোনো কারণ নয়, সেই দিন এতদিন কঠিন হয়ে যাবে। সেই দিন তোমার দিকে কেউ চেয়ে দেখবে না, সেই দিন কেউ কাউরির দিকে লক্ষ্য করবে না। সেই দিন সূর্যটা মাথার উপর নেমে আসবে। ভাগ্য যাদের ভালো হয়ে যাবে, সেই দিন আল্লাহর আরশের ছায়া পেয়ে যাবে, কোরআনের খিদমত করবে, ইসলামের খিদমত করবে। সেই দিন আরশের আল্লাহ ছায়া করে দেবে। আর যারা সেই দিন করবে না, সেই দিন তাদের জন্য বড় কঠিন হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপগো, ও মুসলমানেরা, ও ফেফসিয়ারের মুসলমানেরা, এই গ্রামের মুসলমানেরা, আজকে আমি আপনাদেরকে বলে যে বহু টাকা বহু দিকে চলে গেছে, ছেলে মেয়ের পিছনে চলে গেছে, ডাক্তারের পিছনে চলে গেছে, আল্লাহর কোরআনের পিছনে আজকে একটু খরচ করি। আমি আপনাদেরকে বলবো, ফেফসিয়ারের মানুষ, নিতপুরের মানুষ, আমি জানি আপনাদের দিল বড়, অন্তর বড়, আপনাদের মন বড়, দিন বড় রে বাবা। তাই আল্লাহর কোরআনের জন্য আমি ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আমি 5 জন দরুদিকে বলবো, মাত্র 10টা করে 1000 টাকার দাতা আমি একবার তাকবীর দেব, তার সঙ্গে সঙ্গে বলবে, হুজুর গো, আমার কাছে জান আছে মাল নাই, ওগো হুজুর, আমার মা চলে গেছে কবরে, আমার বাপ চলে গেছে কবরে, আমার জন্য দুঃখিনী মা কি হালাতে আছে জানি না। ওগো হুজুর, আল্লাহর কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে একটু হাতটা তুলে দেবেন ডানে বায়ে পিছনে সামনে। বলে, হুজুর আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প 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 করে দিয়ে 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 শোধ করে দেব। আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআনের জন্য মাত্র 10,000 করে টাকা। একবার বলি নারায়ে তাকবীর। এই মজলিসের ডানে বায়ে পেছনে সামনে উপরে বাপজি ভাই মা খালা বোনেদেরকে বলবো, সর্বপ্রথম কে আছো গো? নবীর প্রেমিক কে আছো? আল্লাহর কোরআনের বান্দা কে? আল্লাহর কোরআনের প্রেমিক কে আছো? আল্লাহর পেয়ারা বান্দা কে আছে? ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ সর্বপ্রথম 10,000 টাকার দাতা। আল্লাহ, এই দেখেন আমার ভাইজান, আল্লাহুম্মা আমিন। এই দেখেন রাশেদ আলী 10,000 টাকা। ওইভাবে হবে না, চেয়ারের উপর বসে কোনো কাজ হবে না, নিচে বসে। এটা কিছু পারেন না, এটা কিছু নাই, পারেন নাই, ওই চাদর খান কাঁদেন, চাদর খান পাড়ুক দেন, কাজী নিবে দেন, চাদর খান পারেন। এখানে আগে আপনারা চটি তুলে দিয়ে সবকে নোংরা করে ফেলাইছেন, আপনাদের দেখে দেখে আমিও চটি তুলে ফেলাচ্ছি। আমি তো তুলিনি চটি,
না আমি আবার 10 টাকা কেটে নেবো, বাই চান্স বলে আপনার 30 কেন দেবে তো নাকি অত চালা? হ্যাঁ এই দেখেন কি বললো ভাইয়ের নাম রাশেদ, তার দাদার নামে না দাদির নামে বললেন? দাদার নামে। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 10,000। একবার চিলিয়ে বলি না রে তুমি আল্লাহ রফিক বান্দা রাশেদ আলী ছিল, এ 10,000 টাকা দাদার নামেতে দানিল। আর দোয়া করি টাকা দাদার জন্যতে শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে। আর দোয়া করি আমি করি গরম পানা, আল্লাহ তুমি তার দাদাকে কখনো ভুলো না। নগদ 5 পাখি 5 মিলে 10 হলো, আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আমিন আমিন মাওলা সুম্মা আমিন। আর মাদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাইজান দাদুর নামে 10,000 টাকা দিয়েছে সর্বপ্রথম কোরআনের খিদমতের জন্য। আল্লাহ কোরআনের খিদমতের জন্য দিলে এক একটা অক্ষরের জবানের বদলায় এক একটা করে নাকি তারা পুণ্যমাতে দিয়ে দিও। এই দেখেন 1 নম্বর 10,000 টাকা হয়ে গেল। নাম্বার 2 ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে রে বাবা আল্লাহর কোরআনের খিদমতের জন্য এমন কোন বাপজি ভাই আমার হবে না, এমন কোন তরুণ যুবক হবে না, এমন কোন ব্যবসায়িক ভাই আমার হবে না, এমন কোন যুবক বিদেশে তাকে হবে না বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ওগো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। তাই আমি আপনাদের ভিতরে আল্লাহর বান্দা দেখতে চাই বাবা আল্লাহর কোরআনের জন্য মাত্র 10,000 টাকা দিয়ে একটু 2 নম্বর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলমার জোড়া তৈরি করব বলে এমন কোন মুসলমান না, এমন কোন আল্লাহ ওয়ালা হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না। নাম্বার 2 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। আর একটা আল্লাহর বান্দা নাম্বার 2 10। আসুন দেখি এই দেখেন আল্লাহর বান্দা এসেছে। আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহর বান্দা। আল্লাহুম্মা আমিন। আমার হাতে দেন, আমার হাতে দেন দেখি কত দিলেন। কত তো কম নাই তো? আগে দিয়ে দিয়েছেন 2,000 না, এখন 3,000 দিলেন। এটা এখানে 3,000 কত 2,000 আছে তো? ও আগে 3,000 দিয়েছেন। আল্লাহুম্মা 5,000 আর 5,000 বাকি। কি নাম কি নাম? মাহতাবউদ্দিন মিয়া। আপনি তো খাওয়ালেন আমাদেরকে লিজে নাকি? আল্লাহ আল্লাহুম্মা আমিন। মাহতাবলি দেখো বলে এখানে দিয়েছিল 10,000 টাকা মাহতাবলি মিয়া দিল। নগদ 5 বাকি 5 মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আমাকে দাও, আমাকে দাও। আর দোয়া করি আমি করি গরম পানা, এ ক্ষমা তাদের করে দিও দিও গো। এই অতগুলো দোকানে মিলে 2600। আবার যাও আবার যাও দোকানদার ভাইরা এই টাকা জোর করে লাওনি তো? তাহলে ঠিক আছে। এই দেখেন দোকানদার ভাইরা গরিব মানুষ ব্যবসা করতে এসে তারা এই দেখেন 2600 কত টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি জানে মানে বরকত দিও, আল্লাহ ধন সম্পদ তাদের তুমি বানিয়ে দিও। আল্লাহু আমিন। ও মুসলমান, নবীর 3 নম্বর সুন্নত কে জিন্দা করনে ওয়ালা আল্লাহ নবীর মেহমান রাখে আছে আল্লাহর কোরআনের জন্য। নবী বললেন মান তামাসাকা বিসুন্নতি عند فساد أمتي فله عذر بيات شهيدي। আমার নবী বলে গেলেন ফিতনার জামানায় যারা নবীর সুন্নতকে জিন্দা করবে আমার আল্লাহ তারা আমার নাম 100 শহীদের মর্যাদা দান করে দেবে। বাবা তুই কে যে মুসলমান গো, ও ব্যবসায়ীর মুসলমান, ও মুসলমান ভাইরা আমার মা
খানারা বোনেরা, আমি জানি আপনাদের দিল বড় বড় অন্তর বড়। আল্লাহর কোরআনের জন্য দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহর কোরআনের জন্য দিলে ফুরিয়ে যাবে না। তাই 3 নম্বর, আর একজন আল্লাহর বান্দা মাত্র 10,000 টাকা। বলে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা দেব। এবং কোন মুসলমান এই মজলিসের ভিতরে আর একজন দরদি মাত্র 10,000 ইনশাআল্লাহ বলুন। আর একটা 10,000 টাকা দাতা ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে একজন দরদি ইনশাআল্লাহ। আজকে 10 জন সভাপতি আছে, এই সভাপতির ভিতর থেকেও বলেন একজন মাত্র 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য, 3 নম্বরে সুন্নতকে জিন্দা করার জন্য। আর একটা আল্লাহর বান্দা মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা নবীর প্রেমিক ইনশাআল্লাহ 10,000 টাকা একটা। কি এতগুলো মানুষের ভিতরে 10,000 টাকা 3 নম্বরের একটা আল্লাহর বান্দা দেওয়ার লোক নাই হা বাবা? নবীর সুন্নতকে জিন্দা করনে ওয়ালা কেউ নাই হা বাবা? বলে হুজুর আমার কাছে জানা যায়। দেখেন বাপ উঠেছে গো, কত নাম? শালিউর রহমান 10,000। এই দেখেন 1,000 টাকা নগদ, 9,000 বাকি। আল্লাহ রব্বি আমার বান্দা শালিউর রহমান ছিল, এ 10,000 টাকা দেখো দান দিল। আর দোয়া করি আমি তাদের রজনীতে, এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আর দোয়া করি আমি করি গরবালা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আর দোয়া করি আমি তাহার রজনীতে, এ শান্তি সুখ দিও তুমি দুনিয়া মিছেতে। কেউ যদি চলে যায় গানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। ও মুসলমান দরদি গো, এই দেখেন 3 নম্বর হয়ে গেল। আমি একটা কথা আপনাদেরকে বলি, আসমানি কিতাব হলো তাওরাত জবুর ইনজিল, আর লাউল ফিনিশিং হলো কোরআন। এ বাবা কোরআন বলুন তো, কোরআনের মর্যাদা কম না বেশি? আর একটু জোরে বলুন না। এই কোরআন কার উপর অবতীর্ণ হলো? এই কোরআন কার উপর অবতীর্ণ হলো? জোরে বলুন। আল্লাহ নবীর উপরে কোরআন নাজিল হলো। এই কোরআন যদি নবীর উপর অবতীর্ণ না হতো, পাহাড় পর্বত গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। পাহাড় পর্বতের উপর যদি কোরআনকে নাজিল করা হতো, আল্লাহ বলেছে লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেন কোরআন যদি নবীর উপর অবতীর্ণ না হতো, আমি 10,000 টাকা পাঠাবো। আল্লাহুম্মা আমিন। রাখেন আল্লাহ তুমি কবুল করে নিও। এই কোরআন যদি নবীর উপর অবতীর্ণ না হতো, পাহাড় পর্বত গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এই কোরআন আমার আল্লাহ আমার হাবিবুল্লাহ নবীর উপরে তৈরি করেছে। রাশিদা বিবি 500, আরেকজন বাবজি আমার 500। এই কোরআন নবীর উপর অবতীর্ণ হলো। কোথায় অবতীর্ণ হলো শুনেলেন? ধানের রাত ছিলেন নবী গারে হেরাতে, ফরকান হামিদ নাজিল হলো জিবরিল দারাতে। ফরকান হামিদ নাজিল হলো গানে হিরাতে। ইকরা বলে জিবরিল আমিন, নবীকে দিলেন পড়ার তালিম। নবী বলে উম্মে আমি, নবী বলে উম্মে আমি জানি না পড়িতে। ও বাবজি
10,000 টাকা দেন আল্লাহ দিবেন খাস করে দোয়া করে আসেন আমাদের মুসাফা করে মুসাফা আপনি 1 বছরও দিন 1 বছর মরিয়ে যাবে আর লাগবে না নাকি মরিয়ে গেলে লাগবে না এই দেখেন 5,000 টাকা 3,000 টাকা নগদ কিনা আব্দুর রহমান আল্লাহর পেয়ারা এই আপনারা উঠবেন না এই কে গো এই বাবজিরা উঠবেন না একটু বসেন মজলিসটা ভাঙেন না ফাতেমা বাবা নামে দেখো কোথায় বসেছিল 500 টাকা ফাতেমা বাবা গো দেখো দিল আব্দুর রহমান 5,000 টাকা আল্লাহ নারে তাকবীর মকবুল হোসেন দেখো মাওলা এখানে দিয়েছিল 10,000 টাকা মকবুল হোসেন দান নিল নগদ 5 বাকি 5 মিলে 10 হলো আল্লাহ তুমি মকবুলের দান কবুল করে নিও আর দোয়া করি আমি করি গো রব্বানা মকবুল হোসেন কি তুমি গো কখনো ভুলো না কে দিল রহিমা বিবি দেখো মাওলা কোথায় বসেছিল মৃত্যু শ্বশুরের নামে 500 টাকা দিল আর দোয়া করি আমি রহিমা বিবির কারণ আল্লাহুম্মা আমিন এক ব্যক্তি আসেননি উনি সভাপতি ছিলেন আল্লাহুম্মা আমিন সভাপতি রবিউল মিয়া বাড়ি তেতরাইল নাকি গা আল্লাহুম্মা আমিন তিনি 1,500 টাকা নগদ পাঠিয়েছেন আল্লাহ যে উদ্দেশ্য জনিয়াতে করে গেল দান কবুল করো গো তুমি গো রহমান ও গো বাড়ি দোয়া করি তাহার জন্নতে শান্তি সুখ দিও দুনিয়া বিজেতে আপনার জামাই 1500 টাকা দিয়েছে আল্লাহুম্মা আমিন কি নাম আপনার আসিফ আহমেদ এই দেখেন ওনার জামাই 1500 টাকা নগদ পাঠিয়ে দিয়েছে আল্লাহ জামাইয়ের বাড়ি কোথায় জামাই 15 আর আপনার 1000 আপনার বাড়ি কোথায় তাহলে আপনি 1000 টাকা নেবেন না তো জামাই দিয়েছেন আপনার 1,500 আর আপনি 1000 টাকা দেবেন কোন ধরনের হিসাব এটা হ্যাঁ না আপনি 1,500 টাকা দিয়েছেন আপনি 500 টাকা দেবেন ডাক্তারি তো আমি জানি তো এই দেন 1,500 দিলেন না 3,500 পরে দেবেন ইনশাআল্লাহ বলেন নারে তাকবীর ডাক্তার সাহেবের নাম কি বললেন মুজিবুর রহমান আল্লাহুম্মা মুজিবুর রহমান দেখো ডাক্তার সাহেব ছিল 5,000 টাকা দেখো মাদ্রাসাতে দিল 1.5 বাকি 3.5 মিলে 5 হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আর দোয়া করি আমি ডাক্তার সাহেবের জন্নতে শান্তি সুখ দিও তুমি দুরু জাহানেতে মুসলিম সরকার দেখো মাওলা হযরতপুরে বাড়ি 1,500 দিল পাঠাওতি তাড়াতাড়ি আর দোয়া করি আমি করি গো রব্বানা হযরত আলী কে গো তুমি কখনো ভুলো না সত্তর গাফার তুমি গো রব্বানা আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ আল্লাহুম্মা জাইনাল আবেদিন দেখো এখানে তো ছিল 2,000 টাকা জাইনাল আবেদিন দিল আর দোয়া করে এখানে দুজনা উঠে টাকা দিতে আসছে না পালাই ছড়া কি জানে আর আসেন কিন্তু আবার আচ্ছা আর দোয়া করি আমি একটু আদায় করে নিলে আবার বক্তব্য দেবো কি হবে না একটু আদায় করে নিলে আবার কেউ পাইয়ে দেবে তখন টাকা পাবো না নাকি আরো দোয়া করি আমি করি গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ সত্তর গাফার তুমি করি গো এই ভাই এই 4 নম্বর 10,000 হলো 5 নম্বর ইসলামের খুঁটি কটা 5টা তাহলে 10,000 টাকায় দেখে চলে যেতে মনে হচ্ছে কি নাম বেনামিতে দেখো মাওলানা মুনা বলিয়া 1000 টাকা দিল নগদ মাদ্রাসা ভাবিয়া আর দোয়া করি আমি করি গো মিনতি দিও আল্লাহ দিও তুমি দিও গো উন্নতি একটা কথা আপনাদেরকে বলি আপনাদের দেশে আযান কবার হয় আমাদের দিকে কোথায় নামাজ আমাদের দেশে ও বাবা গোটা পৃথিবীতে 5 বার আযান হয় আর গোটা পৃথিবী জুড়ে 5 বার নামাজ হয় নামাজ এমন একটা সম্পদ অসুস্থ হয়ে গেছে নামাজ মাপ নাই চলতে পারেন না নামাজ মাপ নাই যতক্ষণ পর্যন্ত আপনার চোখের পাতা বন্ধ না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আপনার জন্য নামাজ মাপ হবে না আপনি শুয়ে বসুন বসে পড়ুন দাঁড়িয়ে পড়ুন যেদিকে ইচ্ছে সেদিকে
মন করে পড়ুন, মন যদি ঠিক থাকে নামাজ ঠিক করে পড়ুন। আপনি হাতের ইশারাতে পড়বেন, আঙ্গুলের ইশারাতে নামাজ আদায় হবে। কিন্তু নামাজ ভাবনা ও মুসলমান, আমি নামাজ সম্পর্কে আপনাদেরকে বলবো। সাহাবারা নামাজ কিভাবে পড়েছিলেন, কিরকম তারা নামাজ আদায় করেছিলেন, সে সম্পর্কে তো আপনাদেরকে শোনাবো। কিন্তু আমি আপনাদের বলবো 5 নম্বরে এমন কোনো বাপজি ভয় হবে না। এই দেখেন আল্লাহর মাথায় 1000 টাকার নগদ, আল্লাহ কবুল করে নিও। আমি আর একটা আল্লাহর বান্দাকে বলবো 10,000 টাকা। কত ভাই? 1000 টাকার নগদ, আল্লাহ তুমি কবুল করে নিও। মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ ইব্রাহিম দেখো এখানে ছিল, মৃত্যু শ্বশুর শাশুড়ি সারা দেশের লোকের জন্য 2000 দিল। এখন নগদ বাকি এক মিলে 2 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা বাড়ি করে দিও। 17 গাফারো তুমি গফাকো বাড়ি, মিজান এনে গিরি পাল্লা করে দিও ভারী। ও বাপ, আপনাদের দেশের একটা আল্লাহর বান্দা নাই হামা 10,000 টাকা দিবে? 5 নম্বরে আমি 5টাই চেয়েছি বাপ, একটু বুকটা ঠান্ডা হয়ে যাবে বাপ, দিলটা ঠান্ডা হয়ে যাবে, সোনা কলিজাটা ঠান্ডা হয়ে যাবে বাপ। আল্লাহর ঘরের নবীর মাদ্রাসার জন্য, মক্তবের জন্য আমি চেয়েছি সোনা। আর একজন মাত্র 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। এই মক্তবের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, সে মালগুলা কারা? ও আপনি ক্যাশিয়ার কে? হ্যাঁ এটি নিজের হাতে কলম খাতা পেয়েছে বলে যাইছে না, আমি পাশে বসে আছি। আমাদের দেশের আজকে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী ওরা নিজের মসনদে বসে যাইছে তাই করছে। চলবে না, জনগণ ছাড়বে, কথা কর, ছাড়বে না, ছাড়বে না। আজ আপনি আফাজউদ্দিন সাহেব মনে করছেন আমার হাতে আল্লাহ রবে শহীদুদ্দিন 500 টাকা নগদ আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা এই টাকা লিয়ে দিন। যা শব্দের বলতে হবে আমি গুনে নিছি। ইনশাআল্লাহ 500 হলো না, ওই ধরুন পুরি পুরি খেতে হবে। আল্লাহুম্মা আমিন। আর এটাকে ধরেন না, 10,000 টাকা থাক। আল্লাহ রবিয়ানা বান্দা আফাজউদ্দিন ছিল, তোমার রবিয়ানা বান্দা 10,000 দিল। আর দোয়া করে আমি করি গো রব্বানা, আফাজউদ্দিন সাহেবকে তুমি কখনো ভুলো না। সেক্রেটারি ক্যাশিয়ার হয়ে গেল। সভাপতিকে আপনি আপনি তো 10,000 দিলেন নাকি একবার? দেননি? আসেন আসেন আসেন, মাশাআল্লাহ। না আপনি ওখানে বসেন, 10,000 টাকা লাগবে। বলি সালাম দিচ্ছে না, মনে হচ্ছে গঙ্গারামপুর হসপিটাল থেকে এসে বসে মনে হচ্ছে নাকি? হ্যাঁ জোরে বলি না। আল্লাহ রবিয়ানা বান্দা কোথায় বসেছিল? সভাপতি সাহেব 10,000 টাকা নগদ কিছু দেন, নগদ কিছু দেন, দেন। আরো দোয়া করি সভাপতির জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। 17 গাফারো তুমি গফাক বাড়ি, মিজানে নেকির পাল্লা করে দিও ভারী। 6 নম্বর হয়ে গেল। আপনি দিলেন মুরব্বী মানুষ আর কি বলবো নাকি? আল্লাহ রবিয়ানা বান্দা মুরব্বী গো ছিল, দাদু জানে 1,000 টাকা নগদ দিল। আর দোয়া করি আমি দাদার কারণে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আল্লাহুম্মা আমিন। এই যে বাবজি 6 নম্বর হয়ে গেল। আমি একটা কথা আপনাদেরকে বলি, আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। ভালো করে শুনেন, আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। 6 নম্বরে ওসল শুনো, দুজক ভয়ঙ্কর, আটু জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম
ইসলাম আমার গাড়ি আর জান্নাত আমাদের বাড়ি। নারে তাকবীর, আরো জোরে বলি নারে তাকবীর।